26-এ বিজেপি ধরাশায়ী হবে, 50টির বেশি আসন পাবে না। ঠিক এইভাবেই ভবিষ্যৎবাণী করে বিজেপির চাপ বাড়ালেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, উন্নয়ন নিয়ে কুৎসার নিঃশব্দ বিপ্লবের জবাবও দিলেন তিনি। পাশাপাশি কেন্দ্র এবং বিজেপির উদ্দেশ্যে ছুড়ে দিলেন এক গুচ্ছ প্রশ্ন। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী বলেছিলেন শূন্য পাবে। একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বললেন বিজেপি 50-এর গণ্ডি পেরোতে পারবে না। 2021-এ তো বিজেপি 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে কথা দিয়ে গেলাম 2026-এ। অভিষেকের ভবিষ্যৎবাণীর পাল্টা দুচার কথা শোনালেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বেশি আসন পাবেন না আজকে ঘোষণা করে দিল। ওকেও বলে দিচ্ছে লিডিং করতে পারবে না, ওকে লিডিং করতে পারবে না। ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করবো ওকে আর জাহাঙ্গীর। দেখুন সময় আসুক তখন দেখা যাবে। আমাদের 50-এর নিচে থাকে না, তৃণমূল কংগ্রেসের 50-এর নিচে যায়। সময় আসতে দিন না, তখন বোঝা যাবে কার কত দাম। আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। আমিও জ্যোতিষী নই, উনিও জ্যোতিষী নন। স্বাভাবিকভাবে সময় আসুক তখন দেখা যাবে কিসমে কিতনা হয়। 26-এ তৃণমূলের হাতিয়ার উন্নয়ন, সেই উন্নয়নই এবার পুস্তিকায় প্রকাশ। যে ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা, তারই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দ বিপ্লব, যেন উন্নয়নের শ্বেতপত্র। সাংসদ হিসেবে তার সাফল্যের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বই আকারে। সাতগাছিয়ায় সভা থেকে তারও ব্যাখ্যা দেন তৃণমূলের সেনাপতি। আপনারা বইগুলো নিয়ে যাবেন এবং এলাকায় যাতে সার্বিকভাবে আমরা কি কাজ করেছি মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। এবং বিজেপির কুৎসার ধারাবাহিক জবাব যেভাবে আমরা দিয়েছি একইভাবে দিতে হবে। আমরা যখন নিঃশব্দ বিপ্লব করেছি, বিজেপি করেছে সশব্দে কুৎসা, নিঃশব্দ বিপ্লবের উল্টো। তো কুৎসার জবাব নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে মানুষকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমরা দিয়েছি। ডায়মন্ড হারবারের 76,000 প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স 50 দিনের ব্যবধানে 2টি চিঠি পাঠিয়েছে, এই দাবি করে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ায় বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে ফের একবার পিএকুয়ে দখল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক। একই সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে সুকান্ত শুভেন্দুদের সমালোচনার জবাব দেন তিনি। সব মিলিয়ে বিজেপিকে আগাগোড়া বিধেই 26-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।